আসসালামু আলাইকুম। আজকে এই নিউজটা যে হলো এটা নিয়ে আজকে দেখতেছি কেউ শেয়ার পোস্ট মানে কোনো কথা বলতেছে না। কিছু মানুষের, সবাই না আবার, যারা গত দিনগুলো দেখতেছি মানে বাংলাদেশে কোনো কিছু হাঙ্গামা দাঙ্গামা লাগলে মানে এত পরিমাণ শেয়ার করতেছে, লিখতেছে, মানে বলার বাইরে। এখন আজকে যে একটা ভালো গুড নিউজ দেখলো, এই যে 6 মাসে 18 কোটি আর 18 দিনে 20 কোটি টাকা যে মেট্রো রেল থেকে আয় হইলো। এখন এটা নিয়ে আপনারা যেন এত চুপচাপ হয়ে গেলেন, কাহিনী কি? আপনারা না সুশীল? আপনারা একবারে বিভিন্ন কিছু হাঙ্গামা দাঙ্গামা দেখলে আপনাকে চোখের পানি জড়তে 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 পুরো নদী শুকিয়ে যেতেছে। এখন এটা নিয়ে তো আপনারা কিছু চুপচাপ কেন? হতো এটা নিয়ে পোস্ট করেন, লেখেন যে আগে যে এত লুটপাট হয়েছে, এটা নিয়ে কিছু লেখেন না। শুধু বাংলাদেশের মানে খারাপ কিছু দেখলে এটা এমন পরিমাণ শেয়ার পোস্ট মারবে, মানে কি আর বলবো। আর ভালো একটা দিন হলো, এটা যেন দুর্নীতি, আগে 6 মাসে দুর্নীতি করলো আর 18 দিনে যে 20 কোটি টাকা হলো, এটা নিয়ে এখন আপনারা বিলের ইন্দুরের গর্তে কেন ঢুকে গেলেন? আসেন ইন্দুরের গর্ত থেকে বের হয়ে এটা নিয়ে পোস্ট করেন। সুশীলগিরি তো খালি একদিক দিকে হয় না, সব দিকে দিয়ে বলতে হয়, তাহলে না আপনার সুশীল আপনার কাজে লাগবে। এখন আপনি যেটা দেখাইতেছেন ওটা তো সুশীল দালাল হয়ে যেতেছে। আপনি খারাপ দিকগুলা পোস্ট শেয়ার করতে করতে পুরা ফেসবুকে ঝড় তুফান উঠাই দিবেন, আর ভালো দিকগুলো আপনি ইন্দুরের গর্তে ঢুকে যাবেন। এটা কেমন সুশীল? এসব গিরি বাদ দেন, ভালো হয়ে যান। সব যদি আপনি সুশীল করতে চান তাহলে সব দিকে দিয়ে আপনি করেন, সমস্যা না, আমার কোনো আপত্তি নেই। সব ভালো খারাপ দুইটা দিক আপনি তুলে ধরেন, লেখেন, পোস্ট করেন, কোনো সমস্যা নাই। আপনি একটা লিখবেন আর আরেকটা লিখবেন না, এটা কেমন কথা? হ্যাঁ, আজকে যে এটা হলো এটা নিয়ে ঝড় তুফান তুলেন না, যা আগে বাংলাদেশে কত লুটপাট হয়েছে আর এখন বাংলাদেশে কী হইতেছে, এটা লেখেন। তাহলে না আপনাকে আমি সিলুট জানাব। বুঝেন নাই? তা আশা করি সামনের দিকগুলো বুঝতে পারবেন।